Assalamualaikum warahmatullahi wabarakatuh. Good morning DXN. যারা DXN ওয়ার্ল্ডের সাথে যুক্ত প্রত্যেককেই কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং যারা আমার সাথে DXN ডাইরেক্ট সেলস মার্কেটিংয়ে অন্তর্ভুক্ত আছেন তাদেরকে কংগ্রেচুলেশন। সো আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট ক্যাটাগরির কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা যখন DXN ডাইরেক্ট সেলস মার্কেটিংয়ে কাজ শুরু করি তখন প্রথমে যে সমস্যাটা তৈরি হয় সে সমস্যাটা আমরা রিকভার দিতে অনেকেই পারি না, আর রিকভার না দেওয়ার কারণে আমরা এই বিজনেস থেকে সফল হতে পারি না। প্রত্যেকটা মানুষ চায় সফল হওয়ার জন্য, চায় নিজের একটা ভালো কেরিয়ার তৈরি করার জন্য, কিন্তু এই সফলতাটা এবং কেরিয়ারটা সেটা কিছু বাধা অতিক্রম যদি আমরা না করি তাহলে কিন্তু পাওয়াটা সম্ভব না। সো আমি স্পেশালি আপনাদের জন্য বলবো, আমার গত 1.5 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স DXN ডাইরেক্ট সেলস মার্কেটিং থেকে। আমরা যখন কাজ শুরু করি তখন প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের কাছের মানুষগুলি আমাদের সাথে কাজ করে না, কাছের মানুষগুলি আমাদেরকে নিরাশ করে দেয়, কাছের মানুষগুলি আমাদেরকে সাপোর্ট করে না। তখন আমরা কাজ থেকে কোয়েট করি, আমরা কাজটা কন্টিনিউ করি না, আমরা কাজটা বন্ধ করে দিই। আচ্ছা, এক্সাম্পল একটা, এই পর্যন্ত আপনি যে কাজ শুরু করছেন মনে হচ্ছে কি আপনার কাছের মানুষ আপনাকে হেল্প করে তারপরে সেই কাজটা আপনি সফলতা দিয়েছেন? অফকোর্স নট। ইভেন আপনার স্টাডি, আপনি পড়াশোনা করতেছেন, নিজে পড়াশোনা করে ভালো করে তারপর এক্সাম দেওয়ার পরে কিন্তু সার্টিফিকেট পাবেন। সেম লাইক DXN ডাইরেক্ট সেলস মার্কেটিং থেকে আপনি একজন বিশ্বমানের নেটওয়ার্কার হবেন, একজন বিশ্বমানের বিজনেসম্যান হবেন, সফল হবেন, ক্যারিয়ার তৈরি করবেন। তাহলে ছোটো ছোটো বাধাগুলি যদি আপনি অতিক্রম না করতে পারেন তাহলে আপনি এখান থেকে সফল হতে পারবেন। সো আমার যে মেসেজ হচ্ছে কীভাবে আপনারা সেই বাধাগুলি অতিক্রম করবেন। এই বাধাগুলি অতিক্রম করার জন্য আপনাকে প্রথম যে কাজ করতে হবে, একটা গোল সেট আপ করতে হবে। গোল, লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কবে কখন আপনি DXN প্ল্যাটফর্ম থেকে আপনার পজিশন তৈরি করতেছেন চাচ্ছেন, আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি যদি লক্ষ্য নির্ধারণ না করেন তাহলে আপনার কাজের অ্যাক্টিভিটিস আসবে না। কারণ লক্ষ্য নির্ধারণ করলে আপনাকে যদি বাধাও আসে, আপনাকে মানুষ নেগেটিভ কথা বলে, সেগুলি আপনি শুনবেন না, আপনি কন্টিনিউ কাজ করতেই থাকবেন। কারণ আপনার তো লক্ষ্য, আপনাকে ফোকাস হচ্ছে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানো। যেমন আমি একটু এক্সাম্পল দিই, আমরা যখন ফুটবল খেলি দুই দলেরই কিন্তু চাই যে গোল করার জন্য। এখন যদি বল আপনার গোল পোস্ট যদি না থাকে তাহলে বল আপনারা কোথায় নিয়ে যাবেন? সো এই জন্য গোল বার এটা একটা লক্ষ্য। সো সেম আপনার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্য নির্ধারণ পরেই কিন্তু আপনার কাজ শেষ না। লক্ষ্য নির্ধারণের সাথে সাথে আপনাকে ট্রেনিং নিতে হবে, আপনাকে একটা পরিকল্পনা করতে হবে কোন ট্রেনিংয়ের মাধ্যমে, কোন পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। এবং আপনি যে লক্ষ্য নির্ধারণ করলেন, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে গোলটা নির্ধারণ করলে সেই গোলটাকে সকালে উঠে আপনাকে দেখতে হবে যে আপনি কোন গোলটা নিয়ে কাজ করবেন, কোন প্রসেসে আপনি কাজ করবেন। তারপর হচ্ছে আপনি আপনার একজন মেন্টর চুজ করেন, আপনি আপনার একজন অডিট, যে আপনাকে অডিট করবে আপনার গোলে পৌঁছানোর জন্য। ধরেন আপনার বিজনেসকে গ্রো আপ করার জন্য আপনি প্রত্যেক মাসে তাকে আপডেট করবেন, আমার এই পজিশন অ্যাচিভ হলো, আমি এই কাজগুলি করলাম, আমি এই কাজগুলি থেকে এই পর্যন্ত আমি বাধা অতিক্রম করতে পেরেছি। সো আপনি যখন আপনার মেন্টরকে আপনি শেয়ার করবেন, সে অডিট করবে, আর যখন সে অডিট করবে তখন সে বুঝতে পারবে যে আসলে আপনার কতটুকু রেজাল্ট আসতেছে বা আরেকটু কী কাজ করা দরকার। লাস্ট যেটা করবেন সেটা হচ্ছে অ্যাকশান। আপনাকে লক্ষ্য নির্ধারণ করার সাথে, পরিকল্পনা করার সাথে, আপনার মেন্টরের সাথে শেয়ার করা এবং ডেইলি প্রত্যেকদিন আপনি আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটাকে সকালবেলা ঘুম থেকে ওটা একটা হ্যাবিটে তৈরি করলেন, যেটা আমি দেখবো আজকে এটার জন্য কাজ করবো, এই লক্ষ্যের জন্য কাজ করবো। 5 বছর পরে রেজাল্ট পাবেন, বাট এখন থেকে আপনার লাগাতার কাজ করতে হবে প্রত্যেক দিন, তারপরে রেজাল্ট আসবে। সেম যে লাইক অনার্স, মাস্টার্স, MBA যত কোর্স আছে, আপনি 3 বছর, 4 বছর, 5 বছর, আপনি 3 বছর পড়াশোনা না করে কিন্তু যে আপনি ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। রেগুলার পড়াশোনা করতে হবে। সেম লাইক এখানেও, বিকজ ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এটা আপনার একটা ছোটো কথা না, আন্তর্জাতিক মানের বিজনেসম্যান এটা অনেক একটা বড় বিষয়।
সেই বড় বিষয়ের জন্য জার্নিটাও বড় হতে হবে এবং জার্নির সাথে সাথে আপনার স্কিলও বড় হতে হবে। সব জিনিস আপনাকে বেশি বেশি করতে হবে, বেশি বেশি জানতে হবে, বেশি বেশি বুঝতে হবে। সো এই বিষয়গুলি যদি আপনারা কন্টিনিউ করেন আর তাহলে আমার মনে হয় যে আপনি DXN ডাইরেক্ট সেলস মার্কেটিং থেকে সফল হওয়া শুধু সময়ের ব্যাপার। এখন আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, নেগেটিভ মানুষ। আমাদের সমাজে কিন্তু নেগেটিভ মানুষ অনেক বেশি। যে বিষয়ে না জানি সেই বিষয় নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ অনেক বেশি। সে জানে না কিন্তু সে আপনাকে পরামর্শ দিবে, এটা তুমি করো না, এটা ভালো না। তাকে জিজ্ঞেস করেন আমি কি করবো, তাহলে বলে দেবো আমি জানি না, কারণ উনি তো নিজে অসফল। আমি সবসময় বলি আমার যখন কোনো ট্রেনিংয়ে যাই যে যেই ব্যক্তি আপনার কোরআন সম্পর্কে না জানে তার কাছে যায় যদি আমি কোরআন সম্পর্কে এক্সপ্লেনেশন খুঁজি, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে আমি ভালো কিছু আশা করতে পারবো না। যেই ব্যক্তি কোরআন সম্পর্কে জানে তার সাথে যে আমাকে আলোচনা করতে হবে কোরআন সম্পর্কে আরও ভালো স্পষ্ট তর্জমা পাওয়ার জন্য। সো ডাইরেক্ট সেলস মার্কেটিং করে যারা সফল হয়েছে তাদের সাথে পরামর্শ করুন, তাদের সাথে চলাফেরা করুন। যারা আপনার এইদিকে ওইদিকে আপনার জাম্পিং করতেছে তাদের সাথে আলোচনা করে কিছু হবে না। তারা তো নিজের ক্যারিয়ার ভালো করে তৈরি করতে পারতেছে না, তারা আর 10 জন মানুষকে কীভাবে আপনার বুদ্ধি পরামর্শ দিবে ভালো ক্যারিয়ার তৈরি করার জন্য? সো সবসময় সঠিক ব্যক্তিদের সাথে সঠিক বিষয় নিয়ে আলোচনা করবেন, তাহলে সঠিক রেজাল্ট পাবেন। সো নেগেটিভ থটস থেকে, নেগেটিভ মানুষ থেকে আপনাকে সেভ করার একটাই সিস্টেম, সেটা হচ্ছে আপনি তাদের কাছ থেকে দূরে থাকুন। কারণ নেগেটিভের অনেক পাওয়ার, নেগেটিভের মানুষ থেকে দূরে থাকুন, তাদেরকে দিবেন না আপনার ড্রিমস, আপনার ক্যারিয়ার এইগুলি নষ্ট করার জন্য, কারণ তারা হচ্ছে টক্সিক। আর যদি এই 4 থেকে 5টা কাজ রেগুলার করি আমরা, গোল সেট আপ মানে লক্ষ্য নির্ধারণ, তারপর হচ্ছে এভরিডে রিডিং, প্রত্যেকদিন দেখা, এবং আপনি আপনার মেন্টরের সাথে শেয়ার করা, ফলো করা, এবং তার সাথে হচ্ছে প্রত্যেকদিন অ্যাকশানে যাওয়া এবং নিজেকে ট্রেন করা, ইনশাল্লাহ এই কাজগুলি যদি রেগুলার করেন তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। সবার জন্য বেস্ট উইশ এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। গুড মর্নিং DXN।